আজ সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল থেকে বললে ভুল হবে, কাল রাত থেকেই বৃষ্টি। রমেলা ঝড় না রমেলা ঝড় বলছে না সবাই, তো সেই ঝড় আমাদের এদিকটা অল্প সামান্য একটু বয়ে চলেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। ঝড়ে শুনেছি এক বৃদ্ধ মহিলা এক গাছ চাপা পড়ে, অ্যাসবেস্টার উপরে গাছ চাপা পড়ে, মানে ঝড়ে গাছ ভেঙে পড়েছে, দিয়ে গাছ চাপা পড়ে মারা গেছে। শুনে তো খুব খারাপ লাগলো মনটা। কেন বলো তো, কিছুই নয়, বৃদ্ধ মহিলাটারই প্রাণটা যেতে হবে। আর দুদিন পর তো সে চলে যেত, না হয় আর কটা দিন বাঁচত, এই আর কি। একটা মানুষ একবার যদি পৃথিবী থেকে চলে যায়, সে কিন্তু আর কোনো দিন ফিরে আসে না। আমার দাদা চলে গেছে, আমার বাবা চলে গেছে, তাদেরকে আর আমরা কোনো দিন দেখতে পাবো না। মানুষ থাকতে বোঝে না, যতক্ষণ মানে একটা কথার শ্লোক আছে না আমাদের বাঙালি, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না, ঠিক তাই কথা। তো থেকে থেকে আমার মনে হয় আমার দাদা যদি থাকতে গেছে, আমার দাদা এই বলতো, আমার দাদা ওই বলতো, এই করতো ওই করতো, প্রায় দিনই আমাকে ভিডিও কল করে দেখাতো। বাজার হাট লকডাউনের সময় আমাকে দেখাতো, সব জিনিস ভিডিও কল করে করে দেখাতো। তো যাই হোক, সে তো চলে গেছে, আজ 2 বছর হয়ে গেল চলে গেছে, আর তাকে ফিরে পাবো না। সকালবেলায় রান্না কাজকর্ম করে তারপরে রান্না বসিয়ে দিলাম। এদিকে ভাতে দিয়ে দিলাম উচ্ছে সেদ্ধ আর আলু সেদ্ধ। আর এখনও রান্না কী করবো এখনও ঠিক জানি না। আর গরুটা দেখো, ভাত আমার এখনও হয়নি, গরুটা এসে দাঁড়িয়ে আছে আর হাম্বা হাম্বা করে যাচ্ছে। ভাত যখন হবে তখন ভাতের মা আর ওদেরকে দিয়ে আসবে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে রমেলা ঝড়ের। আমাদের দিকটা কিছুটা আর কি চলছে আর কি, হাওয়া বাতাস আর হাওয়া দিচ্ছে কিন্তু খুব। আর আমাদের মুরগিগুলো ওই পিছন দিকে রেখেছি, পিছন দিকে চলো একটু মুরগিগুলোকে খাবার দিয়ে আসি। তো আর্য পায়েলের বাবাকে বললাম, তুমি একটু খাবারটা নাও আর আমি ক্যামেরাটা ধরি। দিয়ে পরে এদের পিছনে একটু ঘর বানিয়ে দেওয়া হয়েছে। দেখো ঘরটা বানিয়েছি কোনো রকম করে, ওর বাবাই বানালো। এই যে উপরে টালি দেওয়া হয়েছে আর একটা দরজা মতো করা হয়েছে, দিয়ে ওদেরকে ওই চাপা দিয়ে রেখে দিয়েছি। তো ওদের জন্য কিছু খাবার নিয়ে এসেছি সকালবেলা। ওই তোমার হচ্ছে কিছুটা ভাত ছিল, ওইটা দিয়ে আর একটু জল দিলাম, দিয়ে ওদেরকে খাবার দিয়ে দিলাম। পরে আবার এসে আবার খাবার দেবো। এদিকে দেখে একদিকে কিন্তু সারাদিন বৃষ্টি টিপটিপ টিপটিপ করে পড়েই যাচ্ছে, কখনো জোর কখনো আসতে। আর ওই যে বড় মুরগিটা দেখো ভিজে চপচপা হয়ে গেছে। তো যাই হোক, আর এই উনানটা আমি ঢাকা দিয়ে রেখেছি, আজকে তো বাইরে আর রান্না করতে পারবো না, একদম বৃষ্টিতে ভিজে যাবে। তো বৃষ্টির মধ্যেই দেখো তবুও জামা কাপড় কিছু মেলে দিলাম কেচে কুচে। তো যাই হোক, হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে। মাঝে মাঝে বেশি জোর যদি বৃষ্টি হয় তাহলে তুলে নেব, আর বাকি এমনি থাক, তারে মেলা থাক। আর দেখো রান্নার জোগাড় নিয়ে বসেছি, কী রান্না করব কিছুই নেই। দিয়ে পরে ডিম নিয়ে এলো কটা, আর আমার ঘরের মুরগির ডিম ছিল, সেই মুরগির ডিম দিয়ে আজকে। আর ওই যে আলু, সেদিন কয়েকটা আলু নিয়ে এলো, ছোটো আলু কিনে নিয়ে এলো, শেষ হয়ে গেছিলো, তো নিয়ে এলো ছোটো আলু। আর এদিকে এই আলুগুলো দিয়ে আর এই ডিমগুলো দিয়ে আজকে একটা ডিমের ঝোল বানিয়ে নেবো, শর্টে কাটে বানিয়ে নেবো, বেশি দেরিও হবে না। আর এটা আমাদের মুরগি, দেশি মুরগি। আর কয়েকটা, আর এগুলো বাজার থেকে নিয়ে এসছে পোলট্রির ডিম, হয় না। এই যে এটাও আমাদের দেশি, আর তার সাথে এগুলো সব মিলে ঝুলে ডিমের ঝোল রান্না করবে। আজকে ডিমের ঝোল রান্না করবে। এই দারে কি রান্না বেশি করে নিয়ে নিলাম, একবারে দুবেলা হয়ে যাবে। ঝড় দিচ্ছে তার জন্য ডিমের ঝোল করব, আমের চাটনি করব, কলমি শাক ভাজা, সব কেটে নিই। কলমি শাকটা নিয়ে এসছে বেশ টাটকা, এটা অবশ্য বাজার থেকে আনেনি, এই দুয়ারে বিক্রি করতে এসেছিলো সাইকেলে করে। তো শাক পাতাগুলো যদি বাজারে না যেতে পারে আমি দুয়ার থেকে কিনে নিই। এটার দাম বেশি নয়, 5 টাকা দাম। 5 টাকাতে এক আঁটি শাক, কলমির শাক, ভালোই, 5 টাকাতে একটা আইটেম হয়ে যাবে। কালকে ঝড়ে 2টো আম পড়েছিল,
আজকে 2টো আম পড়েছে। তো 4টে আম, 4টে আমের মধ্যে 2টো আমি রীতাকে দিয়ে দিলাম 2টো আম, আর 2টো আম আমি রাখলাম। ও 4টে পড়েছে, বেশি পড়েনি, একদম 4টেই পড়েছে। তো বড় দেখে ওকে দিলাম বড়গুলো, আর আমি ছোটোগুলো নিলাম। তো একটা ফাটা একটা ভালো। তো ফাটাটাও চাটনি করবো, ওইটাও 2টো। ওর আর্যপালা বাবা বলছিল কি যে রেখে দাও, পেকে যাবে। আমি বলছি পাকবে না গো, একটু ফেটে গেছে, ফেটে গেলে পাকে না, পুচে যায়। দিয়ে 2টো আমেরই চাটনি বানাবো আজকে, আর ডিমের ঝোল করব, আর শাক ভাজা। এই আজকের মেনু। মলার তাণ্ডব চলছে, দেখো কত জোরে জোরে ঝড় হচ্ছে। তাও তো এখানে কিছু হয়নি সেরকম। ঠিক হয়ে গেছে। ওই দেখো গরু এসে দাঁড়িয়ে আছে গো, দাঁড়িয়ে আছে। গরুটা ঠিক আবার চলে এসেছে, চলে গেছিলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে চলে গেছিলো, তখন বৃষ্টি পড়ছিল। এখন একটু বৃষ্টিটা কমেছে। দিয়ে ভাতের মাঠটা, এদিকে আমি ভাতটা উপর দিলাম, দিয়ে ভাতের মাঠটা নিয়ে ওকে একটু জল মিশিয়ে দিলাম, দিয়ে ও খেয়ে নিচ্ছে। ওই দেখো। আর এই গরুটা বেশ অতটা কাবু হয়নি, ঠিকই আছে চেহারাটা। কাটাকুটির পর্ব চলছে, শাকটা বেছে বুছে নিলাম, এবার শাকটা ধুয়ে নিয়ে আসবো। আর ডিমের জন্য আদা কাটবো, রসুন ছুলবো, তারপরে তোমার হচ্ছে পেঁয়াজ ছুলবো, সব কেটে কুটে রেডি করে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। আর শাকটা বেছে ওই সাইডে রেখে দিয়েছি কুলোর মধ্যে। কুলোটা আমার ভেঙে গেছে, নতুন একটা কুলো কিনতে গেলাম, পেলাম না। বাজারে সেদিন গেছিলাম, তো সেদিন ছিল না, ভাঙা ভাঙা ফুটো ফুটো কুলো ছিল। তো বললাম যে ঠিক আছে, পরের বারে এসে কিনবো। আর সাইকেলটা পড়ে এসে আর্য মাঝখানটায়, একদম রাস্তার মাঝখানটায় সাইকেলটা রেখেছে। দিয়ে আমি একটু সরিয়ে রেখে এলাম, দিয়ে পরে পেঁয়াজগুলো কেটে নিই। আর ওই দেখো কিছুটা নিয়ে নিলাম রসুন, কিছুটা পেঁয়াজ, আর টমেটো, একটা টমেটো দিয়ে দেবো। আর কলমি শাকগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, নিয়ে এবারে কেটে কিছু কিছু করে কেটে নেব। নিয়ে পরে তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। তো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অনেক ভালোবাসা। আশা করি অনেক ভালো আছো ভগবানের আশীর্বাদে, এবং সুস্থ আছো। সবার জন্যই অনেক কামনা করি, এত গরমে ভগবান যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো রাখে, এটাই আমি কামনা করি। তো ডিম আলু সেদ্ধ করে নিয়ে চলে এলাম। আর ওইদিকে আমি শাক বসিয়েছি একটাতে চাটনিটা ফোড়ন দিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম, তাহলে বাটিতে সেদ্ধ হতে থাকবে, ওটার মধ্যেই থেকে যাবে। আর চাটনিতে কী করব, মেথি নামানোর আগে একটু মেথি কাঠখোলায় ভেজে নিয়েছি, রেখে দিয়েছি, দিয়ে গুঁড়ো করে ওটা ছিটিয়ে দিয়ে তারপরে নামাবো। আর এদিকে ডিম আলু তো আমার সেদ্ধ হয়ে গেছে, এবার ডিম আলুটাকে ছুলে নিয়ে যাব রান্নাঘরে। আমার রান্নাঘরটা একদম অন্ধকার। কি সুন্দর কালারটা এসছে না। এদিকে জল বসিয়েছি কেন, ওই গরম জল ফেলে দেবো। মশলাটা কষিয়ে নিলাম কড়াইয়ে, ডিম আলুর মশলাটা সুন্দর করে কষিয়ে নিলাম, দিয়ে পরে গরম জল ওই সাইডে বসিয়েছি, ওটা ফুটলে পরে এটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওই যে মশলা আমার কড়াই আছে, একটা গরম মশলা বোতলে করা আছে, ওইটা দিয়ে দেবো, আর একটু ঘি দিয়ে নামিয়ে।
ব্যাস, ডিম আলু রান্না করতে বেশি আমার দেরি লাগে না। দিয়ে চলে এসেছি, রান্নাবাড়ি আমার কমপ্লিট। এবার খেতে বসবো, সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করব। আর ডিমের কালারটা কিন্তু হেভি এসছে, সুন্দর এসছে, খুব সুন্দর কালার। এটা উচ্ছে সেদ্ধ, আলু সিদ্ধ, এটা আমের চাটনি আর ডিমের ঝোল। ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোল। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বৃষ্টি পড়ছে, ভালোই আইটেম হয়েছে তো। হ্যাঁ, আমি ডিম দাও। ডিম তো দেবই, দাঁড়া। শাক মাখ দেয়, শাকও খেতে হয়, শাকও খেতে হয়। তোকে শাক দিই না না বাবু, এই শাকটা না মেথি, এটা হচ্ছে কলমির শাক, হচ্ছে সবচেয়ে ভিটামিন, সবচেয়ে। সব থেকে ডিমে কত প্রোটিন থাকে জানো? ডিম তো দেবই, সেটা কোনো ফ্যাক্টর নয়, ডিম তো দেবে, খাও। শাকটা বলছিলি বাজে হয়েছে, বাজে হয়েছে। বাবু কোন ডিমটা নিবি? যেটা সব থেকে ছোট। বাবা, সব থেকে ছোটটা? বাবা, আজ কোন দিকে সূর্য উঠেছে। ঠিক আছে, তোকে বড়টাই দিলাম, বুঝলি বাবু, এটা বড় আছে। আরেকটু দাও। আরও আর একটা দিচ্ছি, এই যে এইটা দিয়ে দিই। এই আর একটা ডিম, হ্যাঁ, দুটো ডিম। কত সুন্দর দুটো ডিম দিদি। হুম এটা দাও, এটা দাও, এটা তো কিছু হবে না, হুম, না এটা তো খোলস। ওটাই খাও।